বরের টাকা আজকে সব শেষ করে দেবো সব। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে যাচ্ছি মেলা। যাবো না করে করে বেরিয়ে পড়লাম, রেডি হয়েও নিলাম। তো যেহেতু যাবোই, তো বরের টাকা তো ধ্বংস করবই। বর যেহেতু বলছে যে মেলা নিয়ে যাবে, তো চলো এক পায়ে রেডি হয়ে রাজি। তো দেখো, প্রত্যেকবার এই মেলা এখন যাওয়া হয়, আর মেলাটা কিন্তু যেতে ভালোই লাগে। একদম পুরো গ্রামের ভেতরে এই মেলাটা। দুধারে দেখো, দুধারে কি সুন্দর ফাঁকা মাঠ। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ হলুদ লাইটটা, এটা কিন্তু ওপারটা হচ্ছে বাংলাদেশ। আর দেখো, বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে আমরা যাচ্ছি মেলা। আর যারা ফাঁসিদেওয়ার আশেপাশে আছো, তোমরা তো সবাই জানো যে এটা কোন মেলা। এটা হচ্ছে ধাম মেলা। তো অনেক বিশাল একটা অনেক বড় মেলা হয় এখানটায়। তোমরা যারা জানো না তাদের বলছি, আর যারা জানো তারা তো জানোই। আর দেখো, বলতে বলতে চলেই এলাম মেলায়। আর মেলায় ঢুকতেই দেখছি কত ভিড়। তো গাড়ি পার্ক করে আমরা চলে যাচ্ছি এখন মেলার ভিতরটায়। তো মেলায় দিয়ে যাইতে যেতে দেখি এত ভিড় বাবা। আর দেখো, তবুও একটু ফাঁকা আছে এই জায়গাটা, কিন্তু যত এগোচ্ছি তত যেন ভিড়টা বেড়ে যাচ্ছে। আর যেতে যেতেই মনে পড়ে গেল আমার সেই পুরানো দিনের ওই যে দোকানটা দেখতে পাচ্ছ তোমরা। আগেরবার কিন্তু এসে আমরা এই দোকানটায় লুকিয়েছিলাম, কারণ আগেরবার প্রচুর বৃষ্টি হয়েছে। আর ওই দোকানটায় আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম। আর তারপরেই চলে এলাম মায়ের দর্শন করতে। এই মাকে পুজো করেই কিন্তু এই এত বড় মেলার আয়োজন। আর দেখো, আমি যেহেতু মায়ের দর্শন করতে গেছি, আর তোমাদের দর্শন করাবো না তা তো হয় না। তো তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিচ্ছি, যারা যারা আসতে পারো না এইভাবে দর্শন করে নাও। দেখো মায়ের মুখটা কত মিষ্টি লাগছে দেখতে। আর এই যে দেখো, আমি মায়ের কাছে চলেও গেলাম, মাকে প্রণাম করে বেরিয়েও এলাম। এসেই আমি মায়ের প্রসাদও সাথে করে নিয়ে এসেছি। আর সেটাই আমি বরকে বলছি যে ধরো, এটা বাড়ি গিয়েই খাবো সবাইকে দিয়ে। তারপরে আমরা চলে যাচ্ছি মেলাতে। প্রথমে মায়ের দর্শন করে নিলাম, তারপরে ঢুকে যাচ্ছি এখন মেলা। আর দুটা মাঠ ভরে একদম মেলা। আর দেখতে পাচ্ছ কত ভিড়। এত ভিড় যে পা রাখার পর্যন্ত জায়গা হয় না। তো তোমরা তোমাদের এরকম ভিড়ভাট্টা মেলা কার কার পছন্দ, আর কার কার ফাঁকা মেলা পছন্দ, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা। দেখো, ঢুকেও পড়লাম। আর দুপাশেই যেহেতু বড় বড় মাঠ, তো দুপাশেই কিন্তু নাকের দোলনা আসছে। আর মেলাতে যাব, নাকের দোলায় উঠবো, কি মজা না? কিন্তু এটাই দুর্ভাগ্য যে আমার একদম নাকের দোলা সহ্য হয় না, আমি পারি না উঠতে। আর দেখো, আমি আমার ভাগনার জন্য, আমার ছোট্ট বিটুর জন্য চলে গেলাম এরোপ্লেন আর হেলিকপ্টার নিতে। আর এরোপ্লেন আর হেলিকপ্টারের মধ্যে আমার কনফিউজ হয়ে যাচ্ছিল। তাই আমার বোন বলছিল যে এটা পছন্দ, আমার ভাগনার খুবই পছন্দ। দেখিয়ে দিচ্ছিল যে এটা হচ্ছে আমার ভাগনার খুব পছন্দের জিনিস। তো ওটাই আমরা একটা নিয়ে নিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি আবার অন্য কিছু জিনিস কিনতে। পুরো মেলা ঘুরেছি। আগেরবার জানো, মেলা এসেছিলাম ঠিকই, কিন্তু এত বৃষ্টি যে মেলা ঘুরতেই পারিনি, সব কিছু বন্ধ ছিল। আর এই দিকটায় দেখো, তোমাদের যখন নাকের দোলাটা দেখালাম প্রথমবার, ওটা কিন্তু অন্য একটা মাঠের, মানে পাশের মাঠের। আর এই পাশ ও পাশ, মানে রাস্তাটা মাঝখানে, তারপর এই পাশে আরেকটা মাঠ, ও পাশে আরেকটা মাঠ। এই দুধারে এত বড় বড় মাঠ আর এত বড় মেলা। আর এত ভিড় যে আমার আর যেতে ইচ্ছে করলো না। তাই যেতে না ইচ্ছে করে আমি ফাঁকা রাস্তা ধরে আমি বেরিয়ে পড়লাম। আর এই জিনিসগুলো দেখো, বাচ্চাদের এই জিনিসগুলো দেখে না খুব মন চায় যে আমিও চড়ি, কিন্তু কি করব, এখন বড় হয়ে গেছি, এখন আমাদেরকে আর চড়তে দেয় না। তো তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো, এত ঘেমে গেছি যে আর থাকতে পারছি না এত গরমে। তো বেরিয়ে পড়ছি, বেরিয়ে প্রথমে আখের রস খেয়ে নিলাম। প্রথমে ঠান্ডা করতে হবে একটু নিজেকে, শরীরটাকে ঠান্ডা করতে হবে। তো প্রথমে এটা খেয়ে নিলাম, তারপরে একটা দোকানে এলাম। তো দোকানটা এত গরম যে থাকতে পারছে না ওখানটাও। ওখানে কোনো মতে খাইয়ে দায়ে বেরিয়ে পড়লাম আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দেখো তোমরা, আমি কত কিছু জিনিস নিয়েছি, এগুলো কিন্তু সব আমার বরের টাকায় নিয়েছি, আর বরের টাকায় ধ্বংস করেছি। আর সব বরের টাকাগুলো এখানে এই প্লাস্টিকের ভিতর ঢুকেছে। তো দেখো, অনেক কিছু বাজার করে নিয়েছি। প্রথমবার এত কিছু নিলাম আমি মেলাতে গিয়ে। আমি সচরাচর কোনো মেলাতে গিয়ে এত কিছু জিনিস নিই না, কিন্তু এইবারই প্রথম আমি এত কিছু জিনিস নিয়েছি। খাওয়ারই অনেক কিছু জিনিস নিয়ে নিয়েছি। তো মেলাকে টাটা করে বেরিয়ে পড়ছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এই মেলাতে কে কে এসেছো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো